নমস্কার বন্ধুরা, আমি জয়দীপ। প্রত্যেক দিনের গুরুত্বপূর্ণ খবরে নজর রাখতে আপনার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন। চলুন জেনে নিই আজকের খবর। সূত্র অনুযায়ী 100 থেকে 300-র মতন ড্রোন ব্যবহার করে ভারতীয় সেনা মায়ানমারের সগাইন অঞ্চলে এই স্ট্রাইক চালায়। লক্ষ্য ছিল উলফা 1 এবং এনএসসিএন খাপলাংয়ের একাধিক সন্ত্রাসবাদী ঘাঁটি। একটানা প্রায় 1 ঘন্টা ধরে চলে গোলাগুলি, বোমাবর্ষণ। এই অভিযানে উড়িয়ে দেওয়া হয়েছে কমপক্ষে 4টি উলফা 1 ক্যাম্প। রিপোর্ট বলছে মারা গেছে লেফটেন্যান্ট জেনারেল নয়ন আহম, যিনি উলফা এল এর অন্যতম সিনিয়র মিলিটারি কমান্ডার। সঙ্গে আরও একাধিক শীর্ষ কমান্ডারদের মৃত্যু হয়েছে। উলফা কে চীন দীর্ঘদিন ধরে মদত দিয়ে এসেছে, আর এনএসসিএন কে তাদের কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করছিল। এই সন্ত্রাসবাদীরা চেষ্টা করছিল অসমে অশান্তি তৈরির, কারণ অসম হলো গোটা নর্থ ইস্ট ভারতের প্রবেশ উন্নয়নের মুখ। তাই এই অপারেশনের মাধ্যমে ভারত এক ঢিলে বহু পাখি মেরেছে। চীন, বাংলাদেশ, বিশেষ করে শেখ হাসিনার আগের সরকার ও ইউনিস, যারা এক সময় এই গ্রুপগুলোকে সাহায্য করত, তাদেরকেও এটা একটা স্পষ্ট মেসেজ। এই অপারেশনের গুরুত্ব কি? এই ধরনের স্ট্রাইক নতুন কিছু না। 2015-তেও ভারত মায়ানমারে একইভাবে সন্ত্রাসবাদী ক্যাম্পে হামলা চালিয়েছিল, কিন্তু এবার এত বড় স্কেলে ড্রোন ব্যবহার করা হয়েছে যা এটাকে করে তোলে নজিরবিহীন। এটা শুধু উলফা বা এনএসসিএন নয়, বরং চীন, পাকিস্তানের মতন দেশের প্রতিও কড়া বার্তা। যদি ভারতের বিরুদ্ধে সন্ত্রাস ছড়ানোর চেষ্টা করো, তবে এমন জবাব পাবেই। বন্ধুরা, এটা একদম পরিষ্কার, ভারত আর নরম পথে নয়। এবার যাদের মনে হবে যে ভারতের সার্বভৌমত্ব আঘাত করা যায়, তাদের জন্য তৈরি থাকবে ড্রোন বাহিনী। আর মিডিয়াতেও যে এটা উঠে এসেছে, মানে এটা আর গোপন নেই। গোটা দুনিয়া এখন জেনেছে ভারতের শক্তি কত। চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকুন, শেয়ার করুন বন্ধুদের সঙ্গে, আর নিচে কমেন্ট করে জানান আপনার মতে এই ধরনের স্ট্রাইক কি আরও হওয়া উচিত। নমস্কার।